সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আর আজকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অনেক বন্ধু আছেন যারা চ্যানেলটি লক্ষ্য করেন অথচ সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব। তো চলুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপার প্রাইমারির সবথেকে মহাগুরুত্বপূর্ণ কেস ম্যাট 638, সেটি এসএলপি আকারে অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে বেশ কিছু চাকুরি প্রার্থী। এবং তার আগেই ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে কেভিএট দাখিল করলো এসএসসি। কেন কেভিএট দাখিল করলো এবং কেনই বা চ্যালেঞ্জ করা হলো এই আপার প্রাইমারির সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর অর্ডারের উপর। তো সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করছি। আপনারা হয়তো জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, 10টি বছর ধরে এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সমস্যার পর সমস্যা সৃষ্টি হচ্ছে। অর্ডার দেওয়া হয়েছে, তার উপর আবার চ্যালেঞ্জ করে যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় তাহলে সত্যি জটিলতা হয়তো আরও বাড়বে। 2019 সালের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন 2019 সালে একবার কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার জন্য একটা প্যানেল তৈরি হয়েছিল। সেই রিক্রুটমেন্টের জন্য প্যানেলটাকে বাতিল করা হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্ট থেকে তারপর বলা হয়েছে যে কমিশন যাতে নতুন করে একটা স্বচ্ছ ইন্টারভিউ লিস্ট পাবলিশ করে এবং সেই ইন্টারভিউ লিস্টের উপর নির্ভর করে যাতে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, এই ধরনের একটা নির্দেশ দেওয়া হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। এবং সেই হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে কমিশন কিন্তু তারা একটা ইন্টারভিউ লিস্ট পাবলিশ করে এবং সেই ইন্টারভিউ লিস্টের উপর আবার নতুন করে কেস হয় 2021 সালে। 2021 সালে যে আপার প্রাইমারির কেসটা হয়েছিল সেটা ম্যাট 638 নামে পরিচিত, আপনারা সকলেই জানেন। সেই ম্যাট 638 মহামান্য কলকাতা হাইকোর্টে দীর্ঘ 3-4 বছর ধরে হিয়ারিং হলো। অনেক আমরা বিচারপতি দেখেছিলাম, তপব্রত থেকে শুরু করে সুব্রত তালুকদার স্যার এবং আরও অনেকেই কিন্তু এই ম্যাট 638-এর হিয়ারিং করিয়েছিলেন। তো পরিশেষে আমরা যেটা দেখলাম, গত 28 তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত এবং পার্থসারথী স্যার তারা কিন্তু এই ম্যাট 638-এর একটি অর্ডার দেন। এবং সেই অর্ডারে যে বিষয়টা বলা ছিল হয়তো আপনারা সকলেই জানেন, যে সমস্ত চাকরি প্রার্থীর ওএমআরের সমস্যা ছিল প্রায় 1463 জন, তার মধ্যে বেশ কিছু ডাকা হয়েছিল এবং এখনও পর্যন্ত কিছু ডাকা হয়নি। সেই সমস্ত চাকুরি প্রার্থী অর্থাৎ 1463 জনকে নিয়েই কিন্তু কাউন্সিলিং করতে বলা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। আর অপরদিকে যে রুলসে বলা ছিল ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে, সেই বিষয়টা কিন্তু অর্ডারের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যুক্তি সহকারে খণ্ডন করার চেষ্টা করেছেন বিচারপতিদ্বয়। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু 5108টি আরটিআই মারফত পাওয়া শূন্যপদ, সেই শূন্যপদটা সংযোজন করা উচিত, এই ধরনের কিন্তু একটা বাক্য আমরা দেখেছিলাম মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে। তো এই বিষয়গুলো নিয়ে, এই রায়গুলো নিয়ে বেশ কিছু চাকরি প্রার্থী তারা কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা কেন অসন্তুষ্ট? কারণ একদিকে 10টি বছর যেখানে চলে গিয়েছে তাই সিট আপডেট বাধ্যতামূলক করা উচিত ছিল এবং এমন একটা অর্ডার দেওয়া উচিত ছিল বলে চাকরি প্রার্থীরা মনে করেন। সে কারণেই এই যে সিট আপডেট হলো না, অপরদিকে 4 সপ্তাহের মধ্যে নতুন করে কাউন্সিলিংয়ের লিস্ট পাবলিশ করতে হবে 1463 জনকে নিয়ে এবং পরবর্তীতে যে শূন্যপদগুলো থাকবে তার যে কথা বলা উচিত ছিল সেই বিষয়টা কিন্তু সেই অর্ডারে বলা ছিল না। তো এই নানান বিষয়গুলো নিয়ে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপার প্রাইমারির নট ইন দ্য লিস্টেড অর্থাৎ কাউন্সিলিং করতে পারেননি যে সমস্ত
চাকুরি প্রার্থী তারা প্রায় অনেকেই মহামান্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন এই অর্ডারকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ এসএলপি দায়ের করবে। তো তার আগে আজকে আমরা যে বিষয়টা দেখলাম, হয়তোবা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। তার আগেই কিন্তু উচ্চ প্রাথমিকের প্রার্থীরা যে কোনো সমস্যা বা এসএলপি দায়ের করলে অবগত হতে পারবেন এসএসসি চেয়ারম্যান বা এসএসসি, সে কারণেই কিন্তু আজকে কেভিয়েট দাখিল করলো এসএসসি চেয়ারম্যান। তো এই কেভিয়েটের অর্থটা কি আপনারা নিশ্চয়ই জানেন যে কেভিয়েট দাখিল করার অনেক অর্থ রয়েছে, তার মধ্যে বিশেষ কয়েকটি কথা বলছি। যে কেভিয়েট দাখিল করলে যে এসএসসির বিরুদ্ধে এসএলপি যদি হয় তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট সেই বিষয় সম্পর্কে অবগত করাবেন এসএসসিকে। তো সে কারণেই কিন্তু কেভিয়েট দাখিল করা। এছাড়াও আরও এর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কেভিয়েট দাখিল করলে যদি কোনো একটা হিয়ারিং পর্ব শুরু হয় তাহলে অবশ্যই দুই পক্ষকে উপস্থিত রেখে হিয়ারিং করতে হবে। এটি হচ্ছে আর একটা কেভিয়েটের অর্থ। এছাড়াও আমরা কেভিয়েট সম্পর্কে জানি, যেহেতু এসএসসি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল মহামান্য কলকাতা হাইকোর্ট কখন রায় দেয়, এবং সেই রায়ের উপর নির্ভর করে তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে। সে কারণেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেই হিসেবেই কিন্তু এসএসসি কেভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে। সুতরাং এই যে বিষয়টা আপনাদের বললাম যে কেভিয়েটের অর্থ শুধুমাত্র যে একটা তেমনটা নয়, কেভিয়েট দাখিল করার অনেক অর্থ রয়েছে এবং অনেক সুফলও রয়েছে। সে কারণেই কিন্তু এসএসসি আজকে কেভিয়েট দাখিল করলো মহামান্য সুপ্রিম কোর্টে। তো আমরা আগামী দিনে যে এর হিয়ারিংগুলো হবে বা আগামী দিনে যে কোনো বিষয় নিয়ে যখনই হিয়ারিং হবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো সেই হিয়ারিংয়ে দুই পক্ষই উপস্থিত আছে। এর অর্থ, কেভিয়েটের অর্থ এটাই। সুতরাং এই কেসের যে দ্রুত নিষ্পত্তি হতে চলছে আমরা তেমনটাই মনে করছি। আর অপর পাশে এসএসসি কিন্তু খুবই ওয়াকিবহাল এবং রেডি হয়ে আছে। তারা যত দ্রুত সম্ভব মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে তারা নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে। তো এদিকে আপনারা হয়তো জানেন যে সমস্ত চাকরি প্রার্থী তারা এসএলপি দায়ের করে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, সেই সমস্ত চাকরি প্রার্থীদের দাবি ন্যায্য কিংবা অন্যায্য আমরা এই মুহূর্তে সেটা বলতে পাবো না, কেননা সুপ্রিম কোর্টে যখনই যাবে সেটা বিচারাধীন পর্যায়ে পড়বে এবং সেই বিচারাধীন পর্যায়ে যদি প্রথম অবস্থাতেই স্টে পড়ে যায় যে কাউন্সিলিংটা আপাতত বন্ধ থাকুক, তাহলে কিন্তু এই জায়গায় একটা বড় সমস্যা হতে চলছে। কেন বড় সমস্যা হবে? যদি মহামান্য সুপ্রিম কোর্টে এই ম্যাট 638-এর অর্ডারের উপর আপাতত স্থগিত দেয় তাহলে কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অর্ডারের উপরই স্টে এসে গেল, এটা ভাবতে হবে। তাই যদি স্টে ফেলে দেয় তাহলে যারা কাউন্সিলিং করবেন বলে ভাবছিলেন তাহলে তারা কিন্তু আপাতত কাউন্সিলিং করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে কোনো ধরনের অর্ডার আসে। তবে সুপ্রিম কোর্ট এও হয়তো বলতে পারে যে আপাতত স্থগিত থাকুক বিষয়টা, যেহেতু দুপক্ষের কাছ থেকে ভালোভাবে বিষয়টা পর্যালোচনা করবেন সেজন্য স্থগিত রাখতে পারে, কিন্তু সম্পূর্ণরূপে ডিনাই নাও করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা মোটেও বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত হিয়ারিং হয়। তাই সুপ্রিম কোর্টে আগামী দিনে এসএলপি দায়ের হলেই কিন্তু হিয়ারিং খুব দ্রুত শুরু হবে, আমরা এমনটাই জানি। তবে আর একটি কথা আপনাদের বলে রাখছি যে ইতিমধ্যে অনেক প্রার্থীদের মুখ থেকে আমরা শুনতে পেরেছিলাম অর্ডার যেটা দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে সেই অর্ডার রিচেক করার আবেদন করা যেতে পারে, কিন্তু অনেক প্রার্থী তারা বলছেন যে এই আবেদন করা একেবারেই বোকামি হয়ে যাবে, কেননা যদি রিচেক করার
বা নতুন করে পুনর্বিবেচনা করার কোনো আর্গুমেন্ট করা হয় বা অনুরোধ করা হয় মহামান্য কলকাতা হাইকোর্টে, তাহলে হয়তো কলকাতা হাইকোর্ট কিছুটা সময় নেবে, আর সেই সময়ের ফাঁকেই 4 সপ্তাহ পেরিয়ে গেলে কাউন্সিলিং পর্ব সম্পন্ন করে নেওয়া বা কাউন্সিলিং পর্বের যা যা করণীয় কাজ কমপ্লিট করে নিতে পারবে এসএসসি। তাই যে সমস্ত চাকুরি প্রার্থী নট ইন দ্য লিস্টেড আছেন, তাই তাদের যা আশা আকাঙ্ক্ষা যে তারাও ডাক পাবেন ইন্টারভিউয়ে, তারাও চাকরি করবেন, সেটা কিন্তু ক্ষীণ হয়ে আসবে। এ কারণেই কিন্তু অনেক চাকরি প্রার্থী এটাকে আলোচনা সমালোচনার মাধ্যমে তারা ডিসাইড করেছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করবে। সুতরাং আগামী দিনে এই এসএলপির যাবতীয় তথ্যাদি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার চ্যানেলটির মধ্যে একটি সমস্যা হয়েছে, তাই আপনারা সকলেই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আশা করি আমার সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।